এই গ্রুপে তোমাদের সাথে আমার পরিচয় হয়েছিল যশোর বোর্ডে পঞ্চম হওয়া নিয়ে। এবং আমি যখন গ্রুপে জয়েন করি আমি কিন্তু জানতাম যে তোমাদের মধ্যে লুকিয়ে আছে প্রত্যেক বোর্ডের ফিফথ ফোর্থ থেকে শুরু করে প্রথম পর্যন্ত। সুমাইয়া আপু, এই গ্রুপটাতে আপনি যখন জয়েন করেন 10 মিনিট স্কুলে, এটা আপনার এই গ্রুপটার সাথে প্রথম পরিচয়। সো এই গ্রুপে হচ্ছে আমরা দেখলাম যে যখন আমরা এসএসসির এই জার্নিটা শুরু করি 30,000 মেম্বার ছিল, এরপরে হঠাৎ করে আলহামদুলিল্লাহ এটা 2 লাখের একটা পরিবারের মধ্যে পরিণত হয়েছে। সো আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে প্রথমবার এসএসসি ব্যাচের সাথে আপনার ইনক্লুশন প্লাস 10 মিনিট স্কুলের সাথে আপনার ইনক্লুশন, এই পুরো এসএসসি সময়টার জার্নিটা আপনার কিরকম ছিল, গ্রুপের জার্নিটা কিরকম ছিল, বায়োলজি এক্সামের প্রিপারেশনের জার্নিটা কিরকম ছিল? আমাদের পুরো গ্রুপটা যে এত ছোট সংখ্যক মানুষ থেকে শুরু করে এত বড় সংখ্যক একটা ফ্যামিলিতে পরিণত হয়েছে, এবং এই পুরো যাত্রাটা আসলে একটা ভিন্ন রকম ছিল। কারণ আমার যতদূর মনে পড়ে যে নিজের এসএসসির কথা মনে করতে গেলে আসলে তেমন কিছু মনে করতে পারি না, কিন্তু তোমাদের সাথে যখন আমাদের যোগাযোগ হয় তখন আসলে আমার মনে হচ্ছিল যে অনেকদিন পরে এসে আবার সেই এসএসসির টাইমটা কেমন ছিল এবং তোমাদের অনুভূতিগুলো কেমন ছিল, এই জিনিসগুলো আমরা চিন্তা করতে পেরেছি বা সুযোগ পেয়েছি, এবং একই সাথে এগুলো নিয়ে ভাবারও সুযোগ পেয়েছি। এবং এই পুরো যাত্রাটায় যখন আমাকে প্রথম বলা হয় যে এসএসসি 25 ব্যাচের কিছু ক্লাস নিতে হবে, ওদের ফাইনাল ডিভিশন ব্যাচের ক্লাসের জন্য বায়োলজি প্রিপারেশন সম্পর্কে আমাদের কিছু এফোর্ট দিতে হবে, তখন আমি প্রথমে চিন্তা করি যে ওদের আসলে কি কি জায়গায় সমস্যা থাকতে পারে। তখন আমার মনে হয় যে বায়োলজিতে প্রীতি আপু যেহেতু চিত্র নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করেছে, আমরা আসলে সিকিউ এমসিকিউ এর দিকে বেশি ফোকাস করার ট্রাই করি। তো আমি আসলে ভাইয়াদের সাথে বসে এটা নিয়ে একটু আলাপ আলোচনা করি, এবং আমার মনে হয় বায়োলজির ক্ষেত্রে আমাদের খাতার প্রেজেন্টেশনটা অনেক বেশি জরুরি। তো আমি তোমাদেরকে কিন্তু সবসময় বারবার বলেছি যে একটা কোয়েশ্চেন যখন লিখবো আমরা সবাই হচ্ছে অনেক সাজায় গুছায় একটু লেখার চেষ্টা করব, প্রশ্নে একটু চিত্র দেওয়ার ট্রাই করব। তো এই সবকিছু মিলিয়ে তোমাদের গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করি। এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে বায়োলজি তোমাদের মুখস্থ নির্ভর একটা সাবজেক্ট মনে হতে পারে, কিন্তু এইটা আমরা সবাই মিলে চেষ্টা করেছি যেন তোমাদের নাইটমেয়ার না হয়ে তোমাদের একটা সিগনেচার সাবজেক্টে কনভার্ট হয়। এবং তোমরা সবাই কিন্তু বায়োলজি পরীক্ষা যখন দিয়ে এসেছো, আমার ইনবক্স লিটারালি ফ্লাডেড হয়েছিল তোমাদের ভালো ভালো মেসেজগুলোতে। এবং আমার মনে হয় যে রিসেন্টলিও তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো যে আপু এসএসসি 25 ব্যাচ আপনাদের সবাইকে সব সময় মনে রাখবে, এবং আপনারা আমাদের জন্য যা করেছেন এটা আমরা কখনোই ভুলবো না। এবং আসলেও তাই, আমরাও তোমাদেরকে কখনোই ভুলবো না, কারণ তোমরা অনেকদিন পরে এসে আসলে এই এসএসসি এর ফিলিংসটা কেমন হতে পারে, এই নার্ভাসনেসটা কেমন হতে পারে, এই অনুভূতিটা তোমরা আমাদেরকে দিয়েছো। স্টুডেন্টদের সামনে একটা বিশাল 3 মাসের লম্বা একটা গ্যাপ। সো এই গ্যাপটাতে আমি আগে জানতে চাই যে আপনি এই সময়টা কিভাবে ব্যয় করেছিলেন খুবই শর্টে, এবং পাশাপাশি আমাদের স্টুডেন্টদের জন্য সাজেশন কি যে ওরা কিভাবে এই টাইমটাকে ইউটিলাইজ করলে, হোক সেটা পড়ালেখা বা পড়ালেখার বাইরে, কি করলে ওদের জন্য সবচেয়ে এফেক্টিভ হবে? এসএসসি পরে আসলে একটু বেশ বড় টাইম পাওয়া যায়। আমার ক্ষেত্রে যেটা ছিল যে আমার আম্মু পড়াশোনা নিয়ে আসলে খুব বেশি সিরিয়াস, সে অনেক আগে থেকে বড় ভাই বোনদের বই টই নিয়ে আমার জন্য ম্যানেজ করে রাখে। এবং আমি প্রথম যখন এইচএসসির বইটা খুলে দেখি তখন দেখি যে এসএসসির বইগুলো সাইজে যেমন ছোট ছিল, ফন্ট গুলো একটু বড় ছিল, বেশ রঙিন চিত্র ছিল, কিন্তু এইচএসসির বইয়ে এমন কোনো কিছু পাইনি। বইয়ের সাইজ যেমন বেড়ে গেছে, বইয়ের সংখ্যা বেড়ে গেছে, এবং একই সাথে বইয়ের ফন্ট গুলো অনেক ছোট হয়ে গেছে। এবং আমার যতদূর মনে পড়ে যে এইচএসসির বইয়ের ক্ষেত্রে এই ফন্ট নিয়ে আমাকে আসলে অনেক স্ট্রাগল করতে হয়েছে যে এতটুকু পেজের মধ্যে এতগুলো লেখা, এই জিনিসগুলো পড়বো কিভাবে। চেষ্টা করেছি একটু পড়ার, কিন্তু মনোযোগ অত বেশি ধরে রাখতে পারিনি। কিন্তু একটা মজার ব্যাপার ছিল যে আমি রান্না করতে বেশ পছন্দ করতাম, যেটা আম্মু আসলে এসএসসির আগে তেমন ভাবে দিত না, কিন্তু ওই টাইমে অনেক বলে কয়ে অনেক কিছু ট্রাই করা হয়েছে। এবং ওই টাইমে আরেকটা ব্যাপার ছিল, আমি নিজের একটা রান্নার পেজও খুলেছিলাম, সেখানে বলা যায় আমি ছোটখাটো কিছু বিজনেসও ওই টাইমটাতে করেছি, যেটা আবার এইচএসসির পড়াশোনা শুরু হয়ে গেলে বন্ধ হয়ে গেছে এবং বন্ধই আছে। কিন্তু আমার বিভিন্ন কোচিং এর মানুষজন এখন আমাকে ওই রান্নার পেজ থেকে চেনে, যেটা আমার জন্য একটু একটা ভালো লাগার বিষয়। এবং আমার ক্ষেত্রে আরেকটা এক্সপেরিয়েন্স ছিল যে আমি বিভিন্ন ভলেন্টারি অর্গানাইজেশনের সাথে একটু কাজ করেছি, যেটা আমার মনে হয় কমিউনিকেশন যে স্কিলটা আছে এটা বিল্ড আপ করতে হেল্প করেছে। আমি বলবো যে এই টাইমে আসলে প্রেশার নেওয়ার তেমন কিছু নেই। তুমি যেটা এতদিন করতে পারোনি কিন্তু করতে চেয়েছো সেটাই করো, ঘুরে বেড়াও, ফ্যামিলিকে টাইম দাও, বই খাতা একটু উল্টিয়ে দেখতে পারো, যদি মনে চায় তাহলে একটু পড়তে পারো, এইটুকুই। গ্রেট আপু। সো লাস্ট কোয়েশ্চেন আমাদের হচ্ছে, এইচএসসির পড়ালেখা তো এসএসসি থেকে আসলে অনেক সিগনিফিকেন্টলি কঠিন এবং আরো ইন্টেন্স, যেহেতু আরো একটু কম সময়। সো কলেজ লাইফটাতে অনেক স্টুডেন্টদের যেটা হয়, ওরা আসলে একটু
আউট হয়ে যায়, মানে একটু হারায় যায় যে আসলে কি করবে না করবে। সো আপনার এটার জন্য যদি কোনো সাজেশন থাকে যে কলেজ লাইফকে একটা স্টুডেন্টকে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, তো ওই রকম যদি কোনো সাজেশন আমাকে দিতেন। এসএসসি লাইফ থেকে যখন আমরা এইচএসসি লাইফে যাই, আমাদের মধ্যে বয়সের ট্রানজিশনটা আসলে খুব বেশি হয় না, কিন্তু আমাদের বই পুস্তকের ট্রানজিশনটা অনেক বেশি হয়ে যায় এবং অনেক বেশি দেখা যায় নলেজের দিক থেকে অনেক কিছু জানতে হয়, অনেক কিছু পড়তে হয়। তো প্রথম দিকে সবার যেটা হয় যে একদম শুরুতে আমরা আসলে বুঝে উঠতে পারি না যে কিভাবে জিনিসগুলো শুরু করব, দেখা যায় এই টিচার ওই টিচার, এদিকে দৌড়াদৌড়ি করতে করতে অনেকখানি সময় চলে যায়। এবং আলটিমেটলি দেখা যায় অনেক স্টুডেন্টই আমরা বলি যে ফার্স্ট ইয়ার তো এমনি এমনিই চলে গেছে, সেকেন্ড ইয়ারে এসে পড়াশোনা শুরু করেছি, তারপরে দেখা যাচ্ছে এখন এত সিলেবাস, কোথা থেকে কি করব জানি না। তো আমি বলবো যে শুরু থেকে রেগুলারিটিটা মেনটেন করা, কারণ এসএসসির পরে যখন বড় একটা গ্যাপ যায় তারপরে বইপত্র নিয়ে বসতেই আমাদের আসলে কিছুটা সময় লেগে যায়। এই জন্য সবাইকে বলবো যে একদম শুরু থেকে নিয়মিত পড়ার চেষ্টা করা। পড়াটা কঠিন লাগবে কিন্তু তারপরেও পড়া, তুমি বুঝে পড়ো না বুঝে পড়ো, শুরুতে পড়ার যে অভ্যাসটা এটা বজায় রাখো, এরপরে দেখবে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। ঠিক আছে, শুধুমাত্র বসে থেকো না, নিজের যে জায়গাগুলো আছে, তুমি কি হতে চাও এটা যদি ডিসাইড করতে পারো তাহলে তো আরো ভালো। সব সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যাও। আশেপাশের মন্দ দিকগুলোর থেকে আমরা চেষ্টা করব নিজেকে একটু দূরে রাখার এবং নিজের স্বপ্নকে ফোকাস করে সামনে এগিয়ে যাওয়ার। গ্রেট আপু, লাস্ট ইন ওয়ান লাইন যদি আমাদের এসএসসি 25 ব্যাচের এই 2 লাখ শিক্ষার্থীকে কিছু একটা বলে শেষ করতে হয়, কি বলবেন? এসএসসি 25, এখন তোমরা হয়ে গেছো এইচএসসি 27 ব্যাচ, যেহেতু অনেক বড় হয়ে গেছো একদিনের ব্যবধানে, তো আমি বলবো যে স্বপ্নটাকে বড় রেখো। স্বপ্ন যদি হয় আকাশ ছোঁয়া, তুমি নিশ্চয়ই অ্যাটলিস্ট চাঁদটাকে ছুঁতে পারবে। ঠিক আছে, তোমরা সবাই অনেক ভালো থেকো এবং তোমাদের সাথে আমাদের যাত্রাটাও সামনে ভবিষ্যতে অনেক ভালো হোক, এই কামনা করছি।